ও যে রুমে ক্লাসরুম ছিল ওই রুমেই বিমান দুর্ঘটনা করছে, ওই রুমের ভিতরেই ঢুকছে বিমান। আমি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি, দেখি ওর সেকশনটা পাই না। সর্বশেষ দেখি ওর সেকশন, ওখানে বিমান অ্যাটাক করছে। আমি আমারে ঢুকতে দেয় নাই, আমি দৌড়াচ্ছি, শুধু দৌড়াচ্ছি। বাংলাদেশ মেডিকেলে গেলাম, ওখানে নাই। ঢাকা মেডিকেলে গেছি, ওখানে পেলাম না। এরপরে আমি সংবাদ পেলাম, একজনে ফেসবুকে দিছে আমার মেয়েকে পাওয়া গেছে ঢাকা CMS এর মর্গে। আমার কলিজা, আমার মেয়ে আমারই কত ভালোবাসতো। আমার মেয়ে বুঝতে পারছে 3 দিন আগে থেকে আমি বাড়ি আসছিলাম, খালি বলছে বাবা তুমি আসো না কেন, তুমি তাড়াতাড়ি আসো, তুমি আমার কাছে না বলে গেছো কেন। আমি কিন্তু তারে বলে গেছি। দরজাটা যখন খুলে দিয়েছে এমন ভাবে আমার জ্বরে ধরছে, আমি জানি কে জানে এটাই তার শেষ। আমার মেয়ে জানতে পারছে, বুঝতে পারছে। ডালিম পছন্দ করে, আমি ডালিম একটুকে ডালিম আমি খাই নাই, আমি রেখে দিছি। আমি জানিও আমার কাছ থেকে না খেলে ওর পেটের ব্যথা জমে না। ও আমার হাত থেকে ডালিম একটু করে ওর মায় দেখবো দেখে ও খালি পালাল করে করে নিয়ে নিয়ে খায় আর হাসে। আমার মায়ের ডালিম পছন্দ করলো, আমি ডালিম জানছি। আমার মায়ের আমি ডালিম খাওয়াইতে পারি নাই। অনেকগুলো ডালিম ধরছে, ডালিম পাকার উপক্রম হয়েছে। আমি বলছি মা একটা তোমার দাদুরে দেবো, আর এই বড়টা তোমার, তুমি 2 দিন পরে কাটবো। মা তুমি একা খাবা, মা তুমি যতটুকু খাইতে পারো। আল্লাহ আল্লাহ আমার মনের আশা পূরণ হইল না। আল্লাহ